মাছের এমন ভাজার সাথে একটা কাঁচা লঙ্কা মেখে গরম গরম এক থালা ভাত নিমিশিয়ে গায়ে কাকুলি জাস্টিন কুকে আপনাকে স্বাগতম। প্রথমে 5 টুকরো কাতলা মাছ আমি নিয়েছি। তারপর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি কাতলা মাছের টুকরোগুলো দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব। আর চুলার আঁচটা এমতো অবস্থায় একটু লোতে থাকবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এমতো অবস্থায় মাছগুলোকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন মাছগুলো নামানো হয়ে গেছে। তারপর ফ্রাই প্যানে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা অনবরত নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এমতো অবস্থায় সামান্য জিরে বাটা, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা যে যেমন পছন্দ করেন। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমি এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চুলাসটা এমতো অবস্থায় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলেই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করছি। বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু দিলেই চলবে। তারপর চুলাসটা হাই ফ্লেমে বলক উঠিয়ে তারপর কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরছি কিছুক্ষণ পর, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর দেখুন বলক উঠে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এমতো অবস্থায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। ফিরছি কিছুক্ষণ পর, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে এই ভাজাটা শুকনো শুকনো হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আর নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু আমাদের এই মাছ ভাজা একদমই কমপ্লিট। গরম ভাতে একটা কাঁচা লঙ্কা মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।